30 তারিখে দেওয়ার কথা ছিল, 15 তারিখের টাকা দেওয়ার মধ্যে দেয় নাই, 30 তারিখ তো আগামীকাল সকাল আইসা পড়ছে। এইভাবে যারা চাকরি ছেড়ে চলে গেছে তারা তাদের যে সার্ভিস বেনিফিটের টাকা এবং বেতনের টাকা, কাজের টাকা, ওভার টাইমের টাকা, ছুটির টাকা, এগুলো রয়ে গেছে। এগুলো এখন পর্যন্ত ঠিক মতো পরিশোধ করে নাই। এর মধ্যে হঠাৎ করে লে অফ হয়ে গেল গিয়া, দুটা ফ্যাক্টরি দুইটাই লে অফ হয়ে গেল গিয়া, অবন্তীয় হইলো, করণীয় হইলো। এখন লে অফ দেওয়াতে আমাদের শ্রমিকদের সকলের মাথায় এখন মানে একটা বাস দেওয়ার মতো, বাড়ি দেওয়ার মতো। অনেকে বলতেছে স্টাফ যে লে অফ হয়েছে তোমরা পয়সা পাইবা, টাকা পাইবা, কিন্তু দেখা যায় টাকা বেতন এমন সময় দেওয়া হইব যে টাকাটা হয়তো লে অফের টাকাটা দেওয়া হইলো 2 মাস 3 মাসের যে পাওনা হয়ে গেছে তার কোনো খবর নাই। অথবা এরকম লে অফ আরো 15 দিন বাড়লো, তারপরে আরো মোট আরো 5 দিন বাড়লো, আরো 7 দিন বাড়লো, এতে করে লে অফের টাকায় তো সংসার চলবে না। তখন শ্রমিক দেখা যাবো মনে করবো মালিক চেয়েছে যে ঠিক আছে লে অফ হয়েছে, ভালো হয়েছে, আমরা অন্য জায়গায় কাজকর্ম লয়ে লই, অর্থাৎ সার্ভিস বেনিফিটের টাকাটা যেন শ্রমিকের না দিতে হয় সেই ধরনের কৌশল করতে সময়। এই বিষয়টা আমরা জেলা প্রশাসনের সাথে গতকাল আলোচনা হয়েছে। আজকেও তোমাদের এখানে প্রায় 40-50 জন ভিতরে ছিল, ওদের সঙ্গে কথা হয়েছে। ডিডি সাহেব জিজ্ঞেস করেছেন তোমাদের বেতন দিলে তোমরা কি করবা? তখন বলছে যে আমাদের শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছে শুধু বেতন দিলে আমরা তো কাজ করব, কিন্তু আমাদের সার্ভিস বেনিফিটের টাকা শ্রম আইন অনুযায়ী আমরা যা টাকা পাই, যে একটা শ্রমিক সারা জীবন 10 বছর কাজ করার পরে 60-70 হাজার টাকা পায়, 1 লাখ টাকা পায় সার্ভিস বেনিফিট টাকা, ওইটাই যদি আমার না দেয় তাহলে আমার শ্রমিকের জীবনে অন্ধকার ছাড়া আর কোনো কিছু নাই। এটার আশায় সবাই আছে এবং এইটার টাকা মালিকের কাছে আছে। এখন এইটা বলছে আগামী 10 তারিখের মধ্যে সরকার, ইতিমধ্যেই মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছে, আসলাম সানির ফ্যাক্টরি নিয়ে মিটিং হয়েছে। উপদেষ্টা মহোদয়, শ্রম সচিব সাহেব, পুলিশের আইজি ওনারা উপস্থিত ছিল ঢাকায়। ওই মিটিংটা আমি ছিলাম। যে সারা বাংলাদেশে যেই আজকে অবস্থা তৈরি হয়েছে, আসলাম সানি তার মধ্যে একটা বিস্ফোরা, তার নানার মধ্যে শান্তি আছে, এই শান্তিটা অশান্তি করতেছে, শ্রমিকের যেমন করতেছে, প্রশাসনের আজকে কাজকর্ম হলায় ঘুম নষ্ট করে দিয়েছে, এখানে শান্তি নষ্ট করে দিচ্ছে। এখন এই অবস্থার মধ্যে আমরা গতকাল জেলা প্রশাসক সাহেবের কাছে সব নেতারা বলছে, শ্রমিকরা বলছে, আমরা বলছি যে আসলাম সানি যেরকম শুরু করে, তাহলে প্রথমত এর আগে 3 মাস আগে তার পাসপোর্ট বিদেশে যাওয়া বন্ধ হয়ে গেছিল, তখন সে বাধ্য হয়ে শ্রমিকের জুন মাসে বেতন দিছিল, ঠিক আছে নাকি? আজকে 24 ঘন্টার মধ্যে ওনার পাসপোর্ট বাংলাদেশের কোন এয়ারপোর্ট যেন সে বিদেশে পালা যেতে না পারে সেই ঘোষণা দিতে হবে সেখানে। 2 নাম্বার, যদি শ্রমিকের বেতন নিয়ে চাল বানা শুরু করবে, সে চাইতেছে একটা জিনিস, যে শ্রমিকরা তোমরা রাস্তাঘাট ঘেরাও দিবা, গুপ্ত হইয়া কেউ ঢিল্লা দিবা, কেউ ইট পাটকেল মারবা, কোন বাড়ি দিবা, কোন পুলিশের গাড়ি দিবা, সে চাইতেছে এটা। এরকম করলে শ্রমিকের নামে একটা মামলা দিবে, এমনি না খাওয়া, এমনি বেতন নাই, বোনাস নাই, ঘর ভাড়া দিতে পারছে, তারপরে আবার পুলিশের কাছে মামলা, যেই পুলিশ আমাদের পক্ষে থাকবো ওই পুলিশকে শ্রমিকদেরকে দৌড়াক, এটা চাইতেছে আসলাম সানি নাকি? এটা আমরা বুঝে গেছি। এই জন্য আমাদের এই ধরনের কাজ করা যাবে না, যাবে। আমাদের মধ্যে ক্ষুধা আছে, কিন্তু থালের ভাত কিন্তু একসাথে আমরা খাই বলতে পারি না, পুরাউড়ে খাইতে হবে এখানে। আমাদের আসলাম সানি বা এরকম মালিক পক্ষ চাচ্ছে এরকম একটা শ্রমিকরা ঘটনা ঘটুক, তখন পেপার পত্রিকা উঠুক, টেলিভিশন দেখা, আমাদের বদনাম মামলা মোকদ্দমা করে দেব, এই সুযোগ যেন কেউ না পায়। এটাও গতকাল এসপি সাহেব বলে গেছে, আমরা শ্রমিকের সর্বশেষ যে পাওনা আছে, এই পাওনা আদায় না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, ডিসি সাহেব, এসপি সাহেব বলছে আমরা শ্রমিকের পক্ষে, ন্যায্য পক্ষে, তার সার্ভিস বেনিফিট পাওনার পক্ষে, পাওনার টাকা আদায় করা না পর্যন্ত আমরা শ্রমিকের সাথে আছি, এই ঘোষণা দিয়েছে আমরা। এখন গতকাল আরেকটা ঘোষণা আসছে, যদি আসলাম সানি এরকম উল্টা পাল্টা শুরু করে বেতন না দেয় এবং দুর্ভোগ করে, তাহলে তাকে গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে। গতকাল এই ঘোষণা যাওয়ার সাথে সাথে গতকালে সে জেলা প্রশাসকরে আজকে সকালে ফোন দিছে, আমরা আসার আগে ফোন দিছে, বলছে যে গতকালে বলেছে আগামী 10 তারিখের মধ্যে শ্রমিকের যত 2 মাসের হোক, 3 মাসের হোক, 6 মাসের হোক, আর বোনাস সহ যার যা পাওনা আছে সমস্ত বকেয়া, সমস্ত পাওনা 10 তারিখে, সে সমস্ত 10 তারিখের মধ্যে সমস্ত শ্রমিকের পাওনা সে পরিশোধ করে দিবে। গতকাল বলা হয়েছে এই ক্রনিতে। আজকে ডিসি সাহেব জানতো না যে এই ক্রনির আরেকটা ফ্যাক্টরি আছে এখানে, এটা উনি জানতো না।
এবং আমাদের শ্রমিকরাও জানতো না। গতকাল একটা মিটিং হয়েছে বড়, যেহেতু জানতো না আজকে সবার আবার 2 ঘন্টা মিটিং করে আলোচনা করে বলে দিচ্ছে যে যদি 10 তারিখে না দেয় তাহলে তাকে কালকে সকালে গেটে মালিক অথবা সিও গেটের মধ্যে নোটিশ দিতে হবে যে 10 তারিখের মধ্যে সব প্রণোদনা শ্রমিকের বকেয়া পরিশোধ করতে হবে, তাকে নোটিশ দিতে হবে। আর তার পাসপোর্ট আর ওয়ারেন্ট তো গ্রেপ্তার পর্যন্ত আছেই, ওটা হলো তার মালিকের নামে, কিন্তু শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে কালকে সকালে নোটিশ দিয়ে দেবে গেটের মধ্যে 10 তারিখের মধ্যে। 10 তারিখের পরে 1 দিন বাড়ানো যাবে না, 10 তারিখের ভিতরে আমাদের শ্রমিকরা ক্ষুধার্ত এবং ঘর ভাড়া দিতে পারে না, বাচ্চার খাবার দিতে পারে না, ওষুধ দিতে পারে না, স্কুলের টাকা মানে এগুলো সব জিনিস শুনছে। শোনার পরে তাকে বলো যে 10 তারিখ যদি না দেয় তাহলে এর মধ্যে যদি বোঝা যায় সে কোনো কারণে তাল বানা করতেছে তাহলে তাকে গ্রেফতার করে আইনা তার সম্পত্তি বিক্রি করে দিয়া তারপর শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে। আমরা তো সরকার মানতে হবে আমাদের, নাকি ভাই? ডিসিএসপি তো মানতে হবে আমাদের, নাকি? যদি ডিসিএসপি না মানি, মনের ক্ষুধা মানতাম না, কয়ে দিই আমরা, ঠিক আছে মানলাম না, না মাইনা জামু কোথায়, এটা একটা কথা। তবে উনি, আমার যত মনে হয়েছে যে উনি কোন জায়গায় ডিসি সাহেব এ পর্যন্ত যত শ্রমিকের দেখেছে, ডিসি সাহেব এসপি সাহেব কারোর সাথে কোন মালিকের সাথে আপোষ করে আমরা কথা বলে না। আমরা এই প্রমাণ পেয়েছি, বিদে আমরা বলছি। এখন এই বিষয়ে আচ্ছা কোন শ্রমিক ছাঁটাই হবে না, কোন শ্রমিক ছাঁটাই হবে না এটা বলেছে। এবং কোন ধরনের যে অ্যাবসেন্ট ছিল, দাঁড়াও, অ্যাবসেন্ট ছিল লেঅফের সময় যারা অ্যাবসেন্ট ছিল, এই টাকা যা আছে অ্যাবসেন্ট ছিল বা না ছিল, ব্যক্তি গেছে বা না গেছে, আন্দোলনের সময় কাজ করছে বা না করছে, ওগুলো সব টাকা হিসাব করে দিতে হবে শ্রমিক, এটা অ্যাবসেন্ট করা যাবে না। আমি এখন যেহেতু তোমরা অনেকে খুবই ক্লান্ত, আমরাও ক্লান্ত, এখন আমাদের সেনাবাহিনী যে মেজর সাহেব আছেন, মেজর আয়ের সাহেব, উনিও যাচ্ছে ওখানে, যে খাচ্ছেন শুধু এখানে না আরো ফ্যাক্টরিতে যাচ্ছে, শ্রমিকদের সমস্যার সমাধান করে দিচ্ছে এবং ওনার হাতে অনেক সমস্যার সমাধান হয়েছে। আমরা ওনাকে বলবো যে আপনি এই বিষয়গুলো আপনি একটু মেহরবানি করে সবাইকে একটু বলেন। সবাই আপনাদের মোবাইলটা বন্ধ রাখেন। সকল মোবাইল